নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো ছোট আলুর দম। এগুলো হচ্ছে নতুন আলু, সেইগুলো দিয়ে দম। নতুন আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি কি করে রান্না করেছিলাম সেটাই আজকে দেখাবো। প্রথমে কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। আমি কিন্তু আলুগুলোর খোসা ছাড়াইনি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ আলুর খোসাগুলো খুবই পাতলা হয় সেজন্য। এরপরে কড়াইয়ে হচ্ছে সেই আলুগুলো তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা আর লঙ্কার পেস্ট। এটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি করে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম জিরে, ধনে, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো যেটা কাশ্মীরি পাউডার, একটু হলুদ আর নুন, স্বাদ মতো নুন দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে কিন্তু এটাকে একদম লো টু মিডিয়াম সিমে এটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব টমেটো। আমি দুটো মাঝারিটা সাইজের টমেটো দিয়েছি, কারণ এটাতে টমেটো একটু বেশি হলে খেতেও বেশ ভালো লাগে। এরপরে যখন টমেটোটা গলে যাবে, ভালো করে কষাও হয়ে যাবে, দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু আধটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা একদম কষা কষা হবে, মাখা মাখা, সেই জন্য আমি একদম কম জল দিয়েছি, যাতে আলুগুলো জাস্ট সেদ্ধ হবে সেই মতো আর কি দিতে হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো একদম লো সিমে, আস্তে আস্তে ঢাকতে দিতে হবে, কারণ হচ্ছে এই নতুন আলু সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লেগেছিল আমার। তারপরে ঢাকনা খুলে একটুখানি ছিটিয়ে দেবো ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতা আবার গরম মশলাও দিতে পারেন। আমি যেহেতু রুটি দিয়ে খাচ্ছিলাম, তো গরম মশলাটা আমাদের অত ভাল লাগছিল না, খেতে ভালো লাগে না আর কি, সেই জন্য দিই।